আমার সাথে আছে এমন একজন মানুষ আছে যাকে আপনারা সবাই চেনেন, বিশেষ করে যারা ব্লগ দেখেন, অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন ব্লগ দেখেন, তাদের মধ্যে সব থেকে জনপ্রিয় এখন আমি বলবো যে সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন সুমন ভাই আমার সাথে উপস্থিত আছেন। ভাই, এই দেশ বিদেশে ঘোরার যে অভিজ্ঞতা আমার একটু শেয়ার করবেন, যে কখনো কি ভেবেছেন যে বাংলাদেশ থেকে শুরু করে দেশের মানে বিদেশের বিভিন্ন প্রান্তে আপনি চলে যাবেন? কখনো এটা ভেবেছেন? হ্যাঁ, হয়তো যাবো দু একটা দেশ ঘুরবো, সেটা আশা তো ছিলই বা ঘোরা শুরুও করেছিলাম, কিন্তু এরকম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে এত দেশ ঘুরবো বা এত এত জায়গায় যাব বা যাওয়ার সৌভাগ্য হবে, এটা আসলে আমার আগে থেকে কোনোভাবে আমি ভেবেও রাখিনি বা আমার চিন্তার মধ্যেও ছিল না। কিন্তু আসলে ভাগ্য বলুন, কর্ম বলুন, সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে আর কি। দেশের বাইরে গিয়ে দেখলাম যে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আপনি ব্লগ করছেন, অর্থাৎ প্রচণ্ড রোদ, তাপমাত্রা, আপনার হয়তো স্ক্রিনে বোঝা যাচ্ছে যে আপনি পড়ে যাচ্ছেন, তার মধ্যেও যে ব্লগগুলো করছেন, মানে মনে হয় না যে এত কষ্ট করছি, আসলে কি আসলে মানে এই ব্লগটা আসলে মানুষ দেখবে কিনা বা আসলে ভালো লাগবে কিনা, এরকম কি কোনো কনসেন্ট্রেশন কাজ করে? আসলে আমি পড়ে গেলে, আমি কালো হয়ে গেলে বা আমার চেহারা নষ্ট হয়ে গেলে আমি মনে হয় না যে ভিডিওর কোনো সমস্যা হবে। আমি কি বলছি, কি দেখাচ্ছি, এটাই হচ্ছে মেইন। আমি যে জায়গায় যাই, রোদ বৃষ্টি ঝড় তুফান যাই হোক, আমার চেষ্টা থাকে প্রতিটা মুহূর্তকে ধারণ করা এবং প্রতিটা মুহূর্তের সাথে নিজেকে সম্পৃক্ত রাখা। আমি মনে করি এটাই হয়তো কন্টেন্টটাকে সমৃদ্ধ করতে পারে। যখন যেই মুহূর্তে যে ঘটনা ঘটতেছে, যে আবহাওয়া সেখানে আছে, কখনো রোদ হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, আমি সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ, আপনাকে আসলে কাছে পেয়ে খুব ভালো লাগলো।